দেখো দুটো ডিম নিয়ে নিয়ে কি দেবে? হ্যাঁ কি বাবু কি দেবে? বেঁধে দেবে রিম্পা, কালকে পারলে ওইটা ফেলে দিস কাপড়টা কালকে। হ্যাঁ কে ফোন করছে? ফোন করছে? কে ফোন করছে? ফোন করতেছে? দাঁড় তুলে নি তোর হবি অভ্যাস দাঁড়িয়ে গেছে ফেলতে ফেলতে। কে ফোন করতেছে? কে ফোন করতেছে? হ্যাঁ হ্যাঁ ওই বেলুন দেখবি টেনে চাপ দিলেই ফেটে যাবে ফাট ফাট করে। ঠাকুর এসেছে। কই কি বলছে? গুড মর্নিং, স্বপ্ন ব্লকে সবাইকে স্বাগত। দেখো আমি এখন জল খাওয়া রেডি করছি বন্ধুরা। এই আলু, কাঁচা লঙ্কা, কালো জিরে, পেঁয়াজ সব দিয়ে একটা তোমার লাল করে একদম ভাজবো। ভেজে এর মধ্যে দুটো ডিম দিয়ে দেবো। ডিম দিয়ে তারপরে এটাকে ভালো করে ফ্রাই করবো। এই দারুণ লাগে খেতে। এই এখন জল খাওয়া রেডি করছি। আজকে ভাত বসিয়ে দিয়েছি, এই ভাত হচ্ছে। এরপরে কি রান্না বান্না করব তোমার ওই জল খাওয়াটাকে করে নিই, তারপর এখনও ভাবিনি কি করব। বাজার থেকে আসিনি এখনও, আসুক কী নিয়ে আসে দেখি তারপরে। তা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো চলো জল খাওয়াটা রেডি করি সব আস্তে আস্তে করে। একটু হলুদ দিয়ে দিই অল্প করে। এইটা আমি খুব ভালো লাগে এইভাবে করতে, পেঁয়াজ আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা ভাজা ভাজা করে আলু ভাজা টাইপের করে, এটাতে খেতে ভালো লাগে। তার মধ্যে যদি একটু ডিমটা দিয়ে দেওয়া যায় এর সাথে আরও বেশি ভালো লাগে। দুখানা ডিম আর এটা একটু ভালো করে ভেজে নিই লাল করে, তারপরে ফাটিয়ে দিয়ে দেবো। দেখো বন্ধুরা একটা দেওয়া হয়ে গেছে, আরেকটা দিচ্ছি এবার। দেখো আমার ভুজিয়া টাইপের হয়ে গেল, ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভুজিয়া টাইপের করলো। কি হলো? কি বলছিস তুই? কি বলছিস বল, কি বলছিস বল। কি কিছু বলবি? না না এই কি বললো, কি বললো ডলি? দেখো আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। বলো চলো হয়ে গেল, দিয়ে দেবো বাকিটা। গাছ হয়ে গেল আমার ভুজিয়া জল খাওয়ারে দিয়ে দিই সবাইকে। ভাতটাও হয়ে কিছু হলো নামিয়ে দিতে হবে। নীলুপার ছেলে এসছে সকালবেলা, দেখি ওর সাথে এসছে। আমি বললাম কী রে তোর ছেলে এসছে? বলে হ্যাঁ আমার সাথে বললো যাবে। আমি বললাম ঠিক আছে চ, কী করবি একা বাড়িতে। ওর আসলে তো ওর বাড়িতে তো কেউ খুব একটা থাকে না। ওর বড় কাজে বেরিয়ে আছে, বড় ছেলেও বেরিয়ে আছে, ছেলের বউ নেই, বাপের বাড়ি গেছে। মেয়ে ধরো দুদিন বাদে চলে যাবে শ্বশুর বাড়ি। বাচ্চা মানুষ না, মা বাবা যেখানে না থাকবে ছেলেমেয়েরা তো সেখানে থাকতে একটু তো হবেই অসুবিধা। তাও আছে ভালো, ছেলেটা এমনি খারাপ না, ছেলেটা এমনি খুব ঠান্ডা টাইপের। একটু দেখো বাচ্চা তো একটু এদিক ওদিক করবেই, কিন্তু এমনি মানে কথা বলবে শোনে। এরা এখানে কী করে বসে। ভয় লাগে না, নতুন জায়গা তো, সিঁড়ি ফিড়ি যে নামরা ওটা করা, একবার স্লিপ করে পড়ে যায় তখন আরেকটা অসুবিধা। এই এখন বসিয়ে দিলাম কুমড়ো, একটু কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কুমড়োর ছেঁচকি যাকে বলে,
এটা এখন বসিয়ে দিলাম, আমাদের জল খাওয়ার সবার হয়ে গেছে। বন্ধুরা দেখো আমার কুমড়ো সেটকি হয়ে গেল, এবার নামিয়ে দিই। কুমড়োটা খুব ভালো দিয়েছে, একটু অল্প একটু ছিল, কালকে একটু ভাতে খেয়েছিলাম আর একটুখানি ছিল, আমি ভাবলাম কী করবো তাই সেটকি করে দিই। চলো নামিয়ে দিই, হয়ে গেছে। আজকে করছি লাউ আলুর তরকারি। অর্ধেক লাউ কালকে না পরশু দিন করেছিলাম, আর অর্ধেক লাউ ছিল ফ্রিজে, সেই লাউটা করে দিচ্ছি আজকে। বসিয়ে দিলাম আলু, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে। দাঁড়াও হয়ে গেছে, একটু বাকি আছে, লাউটা হলে তারপরে মাছটা করলেও হয়ে যাবে। হয়ে গেছে লাউ তরকারি। দেখো লিলুপার ছেলে কার্টুন দেখছে। কি রে শুয়ে পড়েছিস নাকি রে? কার্টুন দেখতে দেখতে শুয়ে পড়েছিস তুই? দেখ এই কার্টুন হচ্ছে, দেখ কার্টুন দেখতে দেখতে ঘুম এসে গেল, ঘুম পাচ্ছে। হ্যাঁ বন্ধুরা দেখো আজকে পাবদা মাছ করছি, পাবদা মাছের ঝাল করবো একটু, কিছু না একটুখানি তোমার জিরের গুঁড়ো দিয়ে একদম প্লেন ঝাল। আমার বর যখনই মাছ আনবে না, আমি বুঝতে পারি না মাছগুলো কেন ভেঙে যায় বলো। ওরা পাবদা মাছ তো জানো ভাজতে খুব অসুবিধা হয়ে যায়, যতই চেষ্টা করি হালকাভাবে তুলে নেবো ততই দেখি নরম মাছ না এগুলো, বুঝে শুনে মানে না ভাজলেই ব্যাস ভেঙে যাবে। বন্ধুরা দেখো আমি পাবদা মাছের ঝোল রেডি করছি, মাছ ভাজা হয়ে গেছে, এবার ঝোলটা আমি রেডি করছি। এর মধ্যে তোমার জিরের গুঁড়ো আর হলুদ নুন সব দিয়ে দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে এটা পাবদা মাছটা করে নিচ্ছেন। আর সর্ষে দিয়ে ভেবেছিলাম করবো, কিন্তু ও তো সর্ষে খায় না, আমাকে বললো না তেল পাবদা যেটা করো তুমি ওইভাবেই করে নাও। সর্ষে খেলে একটু প্রবলেম আছে, ওই জন্য সর্ষেটা খাই না। আমাদের বাড়িতে দেখেছো তো সর্ষের রেসিপিটা খুবই কম দেখা যায়। মাছগুলো দিয়ে দিলাম একটু করে, ঝোলটা হয়ে এসছে, নামিয়ে দিই এবার, হয়ে গেছে ঝোল। একটু কিছু জিরের গুঁড়ো দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো, হলুদ নুন, ব্যাস এই দিয়ে করেছি ঝোলটা, একদম প্লেনভাবে করেছি। আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিই কেন বলো তো, একটু কালারটা আনার জন্য। আসল কথা তুমি যদি এর মধ্যে জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দাও না, তাহলে একটু কালারটা একটু আসে না, একটু কালো কালো ঝোলটা লাগে। আর তুমি যদি জাস্ট একটুখানি অন্যভাবে করো, সর্ষে দিয়ে পোস্ত, সর্ষে পোস্ত দিয়ে করা যায়, সর্ষে দিয়ে শুধু করা যায়, পোস্তও দেওয়া যায় এর মধ্যে, তাহলে আবার অন্য রকম লাগে কালারটা। তা আমি একটুখানি সামান্য দিয়েছি, শুকনো লঙ্কাটা তো আমরা খুবই কমই খাই যেরকম ধরো যেই রান্না একটু লাগে সেই রান্নাই দিই আমরা, এছাড়া খুবই কম রান্না দিই আমি, যে সে রেসিপিটা দিই। ম্যাক্সিমাম আমি চেষ্টা করি জিরের গুঁড়ো দিয়ে করাটা। পেঁয়াজ আদা রসুনটা যেই মাছে ধরো ওই মাছে তোমার পেঁয়াজ আদা রসুন ছাড়া হবে না, সেটা দিয়ে ওইটা করি। আর এইসব মাছে ধরো সর্ষে দিয়ে ভালো লাগে বেশি, সর্ষেটা তো আমাদের বাড়িতে বললাম আগে খেতে চায় না, সর্ষেটা খেলে একটু প্রবলেম হয় জন্য করি না আমি। চলো নামিয়ে দিই, এবার সবাইকে খেতে দিতে হবে। ও বাচ্চাটাও এসছে, বাচ্চাটা তো আছে, ওকে মানে খাওয়াবে লিলুপা, টাইম আছে ওদের একটা। চলো আমার হাজব্যান্ডও খেয়ে বেরিয়ে যাবে কথা, নিচে দিয়ে দিয়েছি শাশুড়িকে, শাশুড়ি খাচ্ছে এখন। এবার আমার করে তারপরে রান্নাঘরে কাজ সারতে হবে, অনেক কাজ পড়ে আছে। চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা দেখো আমাদের বাপের বাড়ি এখানে এসেছিলাম, এই দেখো বুদ্ধ মন্দির, এখানে কালকে পুজো আছে, গুরু পূর্ণিমা আছে, এখানে কি সুন্দর সাজিয়েছে দেখো, এই দেখো প্যান্ডেল করেছে, খুব সুন্দর সাজিয়েছে। তো তোমাদের সাথে শেয়ার করলাম। চলো এই দেখো কি সুন্দর সাজিয়েছে এখানে চারিদিকে।
কালকে না গো, কালকে না, কালকে হ্যাঁ হ্যাঁ গুরু পূর্ণিমা আছে, কালকে পুজো হবে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা। আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, একটু আমাদের মন্দিরটা একটু দেখালাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।